কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতা আলা ইন্নী وقال الله إني معكم নিশ্চয় আমি আল্লাহ তোমাদের লগে আছি আমারে তুমি দেন লগে ভাই ভাই আয়াতের শেষে গিয়া কইরা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিব আর এমন জান্নাত জায়গা দিব যে জান্নাতের নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবে হোক সুবহানাল্লাহ আল্লাহর সঙ্গে বাইতে হইলে আর গুনাহ মাফ করাইতে হইলে আর আপনি আর আমি এই জাতীয় জান্নাত যাইতে হইলে খামখিতা করা লাগে আল্লাহ তাআলা কইতা ওয়াকালা আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ এক নম্বরে কইছো যারা দুনিয়ার জমিনে নামাজ রে কায়েম করব আপনার মসজিদের লগে সম্পর্ক লাগাইয়া আপনার নামাজ পড়া যখন লাগাই দিব তখন আল্লাহর সঙ্গে ভাইব আল্লাহরে আপনি আর আমি ভাইব আল্লাহ আপনার আমার লগে থাকবা আর আপনার আমার গুনাহরে আল্লাহ তাআলা মাফ করে দিলেইবা আর এইভাবে এই ধরনের জন্য তো আপনার আমার জায়গা দিলেইবা আল্লাহ থেকে কইছো আকরাজতুমুল্লাহ কারদান হাসানা আল্লাহরে দ্বারা করদে হাসানা দিব করদে হাসানা কিতা আপনার দন দিয়া যদি গরিব মিসকিনদের সাহায্য করিয়া দেয় আপনার দন দিয়া যদি মসজিদ বানাইয়া দেয় আপনার ঘর দিয়া যদি আপনার মুদরসা বানাইয়া দেয় ওগুরে করদে হাসানা কইছেন এক নম্বরে কইছেন মসজিদের লোকের সম্পর্ক নামাজ আর পাঁচ নম্বরে গিয়া কইছেন আপনার করদে হাসানা মসজিদ মুদরসা ফকির মিসকিনদের সাহায্য সহযোগিতা যদি করিয়া যাও আল্লাহ কইতরা আমি আল্লাহ তোমার লগে আছি আমারে তুমি দেন পাইবাই আমি তোমার গুনাহরে মাফ করিয়া দিব আর আমি আল্লাহ এই জাতীয় জান্নাত তোমার জায়গা দিব যে জান্নাতের নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহরে হকলে পাইতাম লগে আশা আছে না দি আতুলিয়া কোকা সাইড সকলের আছে না মাশাআল্লাহ নারে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহর মায়ার বলতাম জান্নাত দেইতাম আল্লাহ আমরারে গুনাহরে মাফ করে দিতা আমার মাতখান অনত হইয়া যাইয়া আমি 3 নম্বরে আয়াত পড়িছিলাম আপনার ও আয়াত থোড়া আলোচনা করমু এরপরে আপনার আমার দোকানদারি আটাইবার চেষ্টা করমু আলিমকল বেদানা সইন দেখিয়া এমনিও আমি আপনার মাগরিবের বাসাড়া ওয়াজ রাখিও না আর এখন আরো থোড়া টাইট হইছে আপনার বিয়ানে উঠিয়ে পয়লা চিন্তা করা যা লাগে যে 9টার আগে ডিউটি দিয়ে আজিতে গিলা আপনার মুখ দেখানি লাগে ট্যাবলেটও গিয়া যাক আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল 3 নম্বরে আয়াত পড়িলাম আল্লাহ তাআলা কইরা ওয়াইজ কালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম অতীতের ঘটনা এই আয়াতের মাঝে আমরা সারায় জানি ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারে খ্রিস্টান হলে যিশু খ্রিস্ট হইন কিন্তু এক নবী আমরা নবীর আগে আসলা তার মার নাম আসলো হযরতে মরিয়ম আর মরিয়মের মার নাম আসলো হান্না আর তার বাবার নাম আসলো হযরতে ইমরান এই ইমরান বাইতুল মকদিসের ইমাম আসলা এই বাইতুল মকদিসের খেদমত তাইন করতা আপনার ইমামতি করতা তার পরিবার আপনার হান্না এখানে বয়স্ক হয়ে গেছেন বুড়া হয়ে গেছেন আওলাদ জমিনও ভাইছেন না আওলাদ না ভাইলে একটা পরিশানি থাকেনি না থাকে না তফসিরের মধ্যে লেখরা একদিন দেখলা এক বেটি মানুষে বাচ্চায় ঘুরে দুধ খাবার আর এক বয়ান মতো কইতরা আপনার এক ফাঁকিয়ে গে তার সানা লইয়া খেয়ে দড়ি খালার ওই সময় হজরতে হান্নায় উঠিয়া কইলা রে বা আল্লাহ তুমি দুনিয়ার জমিনে মানুষরে আওলাদ দিলাই জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলাই আর আমি বাইতুল মকদিসের ইমামর বউ হইয়া আমার এক হরুতা দুনিয়ার জমিনে দিতে পারলা না হইয়া যেমনে নিঃশ্বাস ছাড়িস হই আল্লাহ আর বরদাস্ত করা সম্ভব হইছে না ও বুড়া কি অবস্থা তানে আওলাদ দিতে আল্লাহ সিদ্ধান্ত নিছেন কি বকে সুবহানাল্লাহ যখন
তাই হামেলা ওই গেলা অন্তঃসত্ত্বা ওই গেলা তখন ওলা খুশ হইছই না আর খুশ হইয়া কইলা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা আয় আল্লাহ আমার পেটো যে সন্তানের লড়াছড়া করে আমি মান্নত মানিলাম আমি নিয়ত করলাম এই আওলাদ দিয়ে আমার কোনো কাম করাইতাম না আল্লাহ তোমারে আমি আল্লাহ বাস্তে দিলেই অর্থাৎ বাইতুল মাকদিসের খেদমত করাইমু মসজিদের খেদমত করাইমু আমরা যদি ইলা হরুতা পাই না 10-12 বছর 7-8 বছর হয়ে যায় আর লাগাবাড়ির বেটা গতবার বিয়া করে এইবার হরুতা পাইলেইছে মনে আইবরে দোয়াই আল্লাহর আটুরা নামনি লাগি যায় তখন ডাক্তারি মুল্লাকি দোয়াতি একাতি যেতটা আছে সারা করবনি না এরপরে যদি সম্ভাব্য অবস্থাত পৌঁছি যায় কিতা নিয়ত কর্ম কইমরে বা আল্লাহ কতদিনে যদি আশাবাদী বানাইলা এগু ফুয়া যদি দেওতা হইলে লাঠির বল হইব পয়লাও নিয়ত করছে ফুয়া বাইলে মাইর পড়াইব নিয়ত হইছে নি না হযরতে হান্নায় নিয়ত করছেন যে ইকু আমার খামো লাগাইতাম না আল্লাহ তোমারে আমি আল্লাহ বাস্তে দিলেই কিছুদিন পরে পুরি বাইলে আমরা কিছু মানুষ দিতে শোনো পড়ি না সারা না এক মাস্টার সাহেবের 2 পুরি হইস আমার পরিচিত আরই বাদে ডেলিভারির সময় মেডিকেল লইয়া গেছই বাদর দিন আমার আরব মাস্টরে জিকার করলারে আপনার অমুকে কোনো ফোন খসলি বলে না ফোন লাগাইলাম দেখা যায় ফোন সুইচ হোক আমি কইলাম বেটায় পুরি বাইস ফিরিয়া আরব সারে কইলা আপনি কিলা বুধ ভাইলা বলে আপনার ফুয়া ভাইলে ফোন সুইচ হইল না এটা আসামার ফুয়া ভাইলে বেটা খুশ আগতিলা বারোইয়া বাজার পয়সা আখা মিষ্টি কাকা ইয়া আর পুরি ভাইলে দিন বাজারও যাইতুম না 3-4 দিন বাদে আপনার বাজারও গিয়া কামলিয়াকার মুখ বানাইয়া খালি আঠের বুঝছেন না আপনার সম্পর্কিত একজনে ভাইয়া কইলা ভাই সব বাড়ির কিতা বেড়াছেরা আসলো এটা সমাধান হয়েছে পর আল্লাহ খুলি দিচ্ছেন দোয়া করেন জান কাজুয়ার মাথা তার কালো আর দোয়া করেন জান আর বুড়া ভাইলে আপনার মিষ্টি খাবাই তো করে পাগল হয়ে যায় না ভাই বুড়া ভাইলা নি না বুড়ি ভাইলা তোমার ক্ষমতার ভিতরে নি যদি ইলা থাকতো বহুত মানুষে গরু চিন্নি করিয়া হতো রুতা পাত না হে 100টা ভাইল তার ক্ষমতার ভিতরে যদি হইতো ও ভুলি ভাবার পরে আমরা লাখান বেগরও গেছইন না কিন্তু সামান্য হেজিটেশনও পড়ছইন বলে হায় রে হায় পুয়া গইলে তো বালা আসলো বাইতুল মাকদিসের খেদমত করাইলা মনে আমি তো পাইলাইছি ভুলি আল্লাহ কইলা ও আমার বান্দি তুমি ফুয়া ভাইছো নি না পুরি ভাইছো মাই লগে নানি বাড়ির গফর রায়নি আমি আল্লাহ নু দিলাম তুমি জেলা নিয়ত করছো তোমার নিয়তর মাঝে পাক্কা থাকো ও তাই নুটিয়া কইলা বা ইন্নী সাম্মাইতুহা মারইয়াম আল্লাহ আমি পুরীর নাম মরিয়ম রাখছি মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ তার অর্থ সেবিকা খেদমত করনে वाली লম্বা ঘটনা আছে বাইতুল মাকদিসের খেদমত দিছই তখন বাইতুল মাকদিসের ইমাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই জাকারিয়া আলাইহিস সালাম তাফসীরের মধ্যে লেখরা মরিয়ম আলাইহিস সালামের খেও কইছেন কুফার খেও কইছেন মুওয়া দুই লাইনেও ঠিক আছে এরপরে খার জিম্মাদারি তাখতা লটারি মারা হইছে লটারিও তান জিম্মাদারি আইছেন মেহরাবর দ্বারা কামরা এখান বানাইয়া দেব হইছে কোন তাকইন আর মসজিদের খায়মত করেন ওতলা চলে কিছু চকুতলা গ্রামুকা ওই যাবার পরে আপনার জাকারিয়া আলাইহিস সালামের মনো আইলরে আপনার ইপুরি করতো খবর আথর আমি লই না কিলা চলের না চলে ও আপনার কামরার ভিতরে গিয়া হামাইলা কুরআনে কারীম আল্লাহ তাআলা কইরা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب تنجا همايا وجد منها رزقا أبرار এক টেবুলের একদারো আঙ্গুর হয়েগু রাখা একদারো আপেল হয়েগু একদারো আপনার ওলা ডালিম হয়েগু
কইলারে ইটা তো এখন সিজন উঠায় আপনার আন সিজন এমন এক জবানা আসলো সিজন ছাড়া ফল ফ্রুট পাওয়া যাইতো না এখন তো 12 মাস পাওয়া যায় হাইব্রিড জবানা বার হয়েছে ওলা এক তো সিজন নাই এরপরে ফুড়িগু তো কোনো খানো বার হয়েও না ইটা ফাইলো খানো হায় রে হায় কিতা ব্যাপার রে তাই না কইলা আন্নেলাকে হাজা হে মরিয়ম ইটা তুমি খানো ফাইলাই হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা কালাতু হুয়া মিন ইনদিল্লাহ আয় হুয়াদি বা মুওয়াদি আল্লাহ তাআলা বেস্তি মেওয়া জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার লোকে পাঠাইছেন খুব সুবহান জাকারিয়া আলাইহিস সালামে কইলা রে আল্লাহ তো সারা পারোইন বিশ্বাস আছে কিন্তু ইটা কিতা আমিও মসজিদের ইমাম আর এক নবী আমার আপনার বাইকত ইটা জুটলো না আর সাধারণ এক বান্দি আপনার মসজিদের জরুরত আদায় করার কারণে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিলা তাই নটিয়া কইলে আল্লাহ তুমি সারা পারো আমার কিনার বিশ্বাস আছে তা ন আওলাদ তখন আসলা না কইলে আল্লাহ তুমি তো চাইলে আমারে আওলাদ দিতে পারবা আল্লাহ বাদে কুয়া দিছই এই নবী হইছেন ইয়াহইয়া আলাইহিস সালাম আমি এদিকে যাই আর এখন আমার প্রশ্ন হইল মসজিদের জরুরত আদায় করার কারণে মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালাম রে গায়বী রিজিক দিছেন না না মাতুকা দিছেন ই আল্লাহ এখনো আসেন না মারা গেছে না বুঝিয়া পাওয়া লাগে মনে হয় বুড়া হয়ে গেছে আগলা খান ক্ষমতা নাই বলেন আল্লাহ তাআলা কইতেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু ইলা হাই আর কাইয়্যুম কইছেন হাইয়ুন শব্দর অর্থ চিরঞ্জীব আগেও আসলা এখনো আসেন পরেও থাকবা আমরা আগে আসলাম না এখন আছি পরে আবার থাকতাম না আর কাইয়ুম শব্দর অর্থ কইছেন আফআলে নাজির আমালে হাজির আমরা ও বাতি থাকার কারণে একজনে আরেকজনের মুখ দেখিয়া ওয়ালর হদারকিতা দেখিয়ার নি আপনার আন্দাই হইলে দেখলাম নিওনে আল্লাহ ওলা জেলা একজনে আরেকজনে জেলা দেখিয়া আস্তা দুনিয়াই টান গেছে ওলা লুকাইল কিচ্ছু নাই মসজিদের খেদমত করার কারণে জরুরত আদায় করার কারণে আল্লাহ বেস্তি মেওয়া ফাটাইয়া গাইবী রিজিক দিলেইছেন ইয়াকিন আর বিশ্বাস করো মসজিদের জরুরত যারা আদায় করবায় আল্লাহ তোমারে এই জাতীয় রিজিক দিবা আল্লাহুম্মা আমিন ইনো শেষ না এক তাফসীর হল একরা জিবরাইল আলাইহিস সালামে ফুদিয়া বা ফুলর মাঝে ফুল হুঙ্গাইয়া এক বয়ান মতো কইতরা হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলে বাথরুম গোসল গিয়া হামাইছেন আর ওই সময় বুধ ভাই তার পেটো আইয়া বাতাস লাগছে আর লোকে সেবার কত কথা হইলারে ইনো তো কোনো মানুষ আইবার কথাও নাই ইস বাতাস আইলো খান থাকি আর সেব আইলো খান থাকি ও বারইয়া খেও নাই কিছুদিন যাইতে না যাইতে বুধ ভাই বাড়ি বাড়ি শরীর তাই অন্তঃসত্ত্বা হয়ে গেছেন প্রেগনেন্ট হয়ে গেছেন খান্দা শুরু করছেন আর কইছেন দেবা আল্লাহ আমার তো বিয়া হইল না জামাই নাই আর এই অবস্থায় যদি আওলাদ জমিনও পাই তাহলে মানুষের কাছে মুখ খিলা দেখাইব জিবরাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি যে আল্লাহ কারবার ঘটাইছেন ও আল্লাহ সমাধান দিবা তুমি অন্য কোনো চিন্তা করিও না বেটি মানুষ তো চিন্তাই কেন অন্তর থাকি যায় না কইতরা এই হরুতা দুনিয়ার জমিন আইবার কিছুদিন আগে বাইতুল মকদিস ওখান ছাড়িয়া পাশে এক জঙ্গল আসলো হনো গেছেন গি হনো গিয়া সৈদ্যাত পড়িয়া খান্দিত্রার কইত্রারে বা আল্লাহ এই হরুতা এই আওলাদ গো জমিন আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাও আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইব আবার জিবরাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি তোমারে নো আমি সাবখাস দিয়া গেলাম এরপরে তুমি অত চিন্তা কিতার লাগি করো কিছুদিন পরে আল্লাহ তাআলা এক ছেলে জন্ম দিলাইলা সুবহানাল্লাহ একদিন দুই দিন তিন দিন ওই আপনার বুয়াতি অবস্থা তারও অনেক কিছুর জরুরত আছে এই বাচ্চারও জরুরত আছে জঙ্গলের ভিতরে তো কিছু পাইবার উপায় নাই আপনার 12টা শর্মে কিলা 12টা বাচ্চা এইগুলো খালি চিন্তা কতরা জিবরাইল আলাইহিস সালাম আইলা আইয়া কইলা ও আল্লাহর বান্দি তুমি 12 কোনো চিন্তা করিও না মানুষে যখন তোমারে বেরিবা তুমি আওলাদি গুখানো পাইলাই কই আমি রোজা ধরি লইছি মারতাম পারতাম না তখন কুর জবানাত রোজা ধরলে
মাত কথা করাও আসলো না তাই বারো হইছেন বাচ্চাগুলো ইয়া বারো নির্ভরেও তো মানুষে বেরিয়ে হইছেন বলে দোয়াই আল্লাহ দে ই ফুড়ি ঘুরে অতদিন বয়তুল মকদিস দেখলাম আর কিছুদিন তাকি না বয়তুল মকদিস নাই আর আই দেখি খাসা সাবালেগুলো ইয়া আইছে বলে দোয়াই আল্লাহ রে তা কিতারে ও কইলা ও আল্লাহর বান্দি ইগুতুন খানো পাইলে তখন আপনার তাইন কইলা বা আমি রোজা ধরি লেছি মারতাম পারতাম না কিচ্ছু মাথা রইলে আমার বুয়ার লগে মাতো ও বাদবালা তো হল যুগ আসয় একটা কইলা দেখরাই নি অগুর বেটি গিরি আনা বিয়া পাইছে হরুতা আর 3 দিনের বাচ্চা কয় অগুরে বলে জিকার করতাম এই মাত্র রইতে না রইতে আল্লাহ তাআলা এই 3 দিনের বাচ্চা হযরতে ঈসা রূহুল্লাহর জবান ফুটাইয়া দিলাইলা হযরতে ঈসা রূহুল্লাহ উঠে বলে কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা খবরদার আমার মারে তোমরা দুসানাসা করিও না আমি আল্লাহর বান্দা আল্লাহ আমার ইনজিল কিতাব দান করছেন আমার নবী বানাইছেন খুবকে সুবহানাল্লাহ কিছু মুরব্বী আসলে এটা কইলে আর আগে দি বাড়িও না ইনো তো আল্লাহর কেরেস মারে আর যদি আগে দি বাড়ো আল্লাহর আযাব আর গজবে হাবুলি ধ্বংস হয়ে যাবে মুসলমান তোরা চিন্তা করুক কাসাই একদিকে আল্লাহ কাইবি রিজেক দিলা মসজিদের খেদমত করার কারণে মসজিদের জরুরত আদায় করার কারণে আর অন্যদিকে আল্লাহ উলুল আজম নবী অখলর মাস্তাকে এক নবী ফয়দা দিলে ইসেন খুব সুবহানাল্লাহ এখন যদি কইন আমরার মসজিদ লোক খাই আল্লাহ দিছে যা পরিমাণ আর বেশ করি কয়েকু করে দিতাম আর সামনে দি গুয়াগু ভাইলে নবী ভাইলি মু ভাইবে মাথো না বলে কিতার লাগে ভাইতানি ই আল্লাহ নাইনি নাম নবী থাকতো না নাম নবী থাকতো না তোরা তোমরা নাম নবী থাকতো না কিন্তু নবী অখলর দাম থাকবো আল্লাহর রসুলে কইছেন আনা খাতামান নবীন আমি শেষ নবী লা নবিয়া বাদি কিন্তু কইছেন উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল আমার উম্মতের এক আলিম হল এরার নাম নবী থাকতো না এরার নাম আলিম থাকবো হাফিজ সাহেব থাকবো কারি সাহেব থাকবো আর এরার দাম নবী অখর সমান হয়ে দিব এখন ফাইলায় না কিলা আমার দুস্থ হলার বুজুর্গ হল তোরা চিন্তা করুক চাই আপনার এই একমাত্র মসজিদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা পয়লা কাইবি রিজেক দিছই আর বাদে আল্লাহ আপনার নবী জন্ম দিছই আইজ আপনি মসজিদের জরুরত যদি আদায় করো তাহলে আল্লাহ তাআলা আপনার গাইবি রিজেক দিবা আর আপনার আওলাদরে নেক বানাইয়া দিবা ভাই আপনার ছেলে যদি মৌলানা সাহেব হয় মুফতি সাহেব হয় আপনি আঠিয়া যাইতে সময় যদি কেউ কয় হো খেদার চিনলাম না ওই সময় যদি আরেকজনে কয় অমুক মৌলানা সাহেব ওর বাপ যাইতরা অমুক মুফতি সাহেব ওর বাপ যাইতরা শুনলে পালা লাগবো না বাদ লাগবো আর আমার এক ভাই আপনার আঠিয়া যাইতে সময় আপনার আরেকজনে প্রশ্ন করে বলে হৌ খেয়ে যা বলে চিনচত নানি ইগু তো দেখি আর হাসমসুরর বাপ যা লাইকান হুনার পরে জানে হইব নানি মাটিয়ে যদি ফাটা দিত মাটির তলে হামাই গেলা বলে আমারে সুরর বাপ মানছে কইতরা আমারে ডাকাইতর বাপ কইতরা আমারে বদমাশর বাপ কইতরা এর লাগি এই আওলাদর কারণে দুনিয়া তো তুমি ইজ্জতি বনবাই আর খাইল কিয়ামতের ময়দানে এক হাদিস সাবে কাদ ওয়াজাবাত লাহুন নার কইতরা 10 জন মানুষ যারার উপরে জাহান্নামের ফয়সালা হই গেছে এরারে বলে আপনার সুপারিশ করি জন্নতি বানাইব আর এক আলিমের ব্যাপারে খাওয়া হইছে কইতরা পয়লা সুপারিশর পাওয়ার দিবা নবী অখলরে সুম্মাল উলামা এর পরে আলিম অখলরে পাওয়ার দিবা এক এক আলিমে 10 জন না 10,000 পর্যন্ত আপনার সুপারিশ করি করিয়া জন্নত লইয়া দেইতা পারবা খুব সুবহানাল্লাহ ও সারা মাত আপনার তিন আর বিশ্বাস আছেন তোলা মালকে মাতকা যদি বিশ্বাস থাকে আর আরো এখান মাত তোলা মাতিতাম হেরে দিয়া আপনার খোকা সাইন আমরা অন্য যতজন আসি আমরা বউ ফুয়া বুড়ি লইয়া থাকি আর গরো আপনার জানালা লাগাইতাম পারছি না আর ওলা ময়দান গর আর বাতাস হামার আর ওলা হরুতা মরুতা লইয়া থাকি আর খজন আসুদে আত্মুল সাইন হ্যাঁ একজনও নাই ইয়া আল্লাহ
আর আল্লাহর ঘর একজনে নাই কয়েকজনে বানাইতাম আপনার এই জানালা থাকি লইয়া এই সামনা ইটা সারা আমরা সারাই মিলিয়া ফুরাইতাম নি খুব কথা ইনশাআল্লাহ যদি ফুরাই যে যে নিয়তে দিবায় তৌফিক অনুযায়ী দিতায় ৫,০০০ টাকা দিবার তৌফিক থাকলে ৫,০০০ দেবকা ২,০০০ টাকা দিবার তৌফিক থাকলে ২,০০০ টাকা দেবকা ১,০০০ টাকা দিবার তৌফিক থাকলে ১,০০০ টাকা আপনার দুর্দবস্থ যে কিছু নাই যার যারই তৌফিক অনুযায়ী ওলা দেবা শুরু করতাম ইনশাআল্লাহ আপনার মসজিদর খাম আল্লাহ ফুরাইলেই তা হোক আল্লাহুম্মা আমিন আমার এক ভাই নাম কিনা আমার হযরতে ১,০০০ টাকা দিয়েছেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা আব্দুল ওয়াহিদ সাহেব তান ভুকু দুনিয়ার জমিন নাই 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাক্কা আচ্ছা একজন ভাইয়ে আমি তো সিনিয়ররা যদিও ই এলাকাত আমার খাটাখালি হুজুরের লগে আইয়া মাসকে মাস আমি রইছি আল্লাহ ইলা পরিবর্তন এখন করছেন নানি কিছু মানুষও আপনার হি জবানার পরে চাকরিও পাইছি ইলা চিনি না আপনার কিছু খায় খারবারে উন্নতি হয়েছে কিছু আপনার বেশ কম হয়েছে নি না বহুত মানুষ আগে গরিব আসলাম এখন ধনী হয়েছে আর বহুত মানুষ আমরা ধনী আসলাম গরিব হয়ে গেছে ইলাও ঠুকাইলে ভাইব নি না এখন আপনি হক্কা চাই ও মসজিদ খান ওলার হইতো নি আপনার ১০০ ভাই এইলা হিম্মত করতে পারবাইনি আমি বেশ কইতাম না আমি তো পয়লা ২০-১০ দিয়ে আরম্ভ করি আপনার মাত্র ৫,০০০ টাকা ১০০ ভাইয়ে দিতাই আপনার সুবিধা করিয়া ইলাকে হিম্মত করতে পারবাইনি দেখিছেন মাশাআল্লাহ আমার ভাই খলিল ভাই খাটালি হুজুরের বাতিজা আমার বহুত হরু থাকতে আইসি গেছি তানতানিও খাইছি আই আল্লাহ তাআলা বহুত দিন বেমার আসলা তানে আপনার সুস্থ বানাইয়া দিছেন আরো সুস্থ করে দিতা তাই ১,০০০ টাকা দিবা নারে তাকবীর জিরো নারে তাকবীর মোহতরম খলিলুর রহমান সাহেব ১,০০০ টাকা আল্লাহ তাআলা এই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা দিন দুনিয়ার বালাই নসিব করুক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম একজন ভাই চাইছি ৫,০০০ টাকা এখানে যে নাই ভারতায় না আমি কেন মনে করি আল্লাহ ওইলে হিম্মত করা লাগবো আর আল্লাহ যদি গসিলা তুমি না দিও দেইতে পারতায় না একজন ভাই হিম্মত করতে পারবাইনি মাত্র ৫,০০০ টাকা চাইছি ১০,০০০ ২০,০০০ না আপনার খুব কাছে হিম্মত করিয়া দোয়া করবো ইনশাআল্লাহ আপনার নাম কি আজিজুল হক ভাই তার মামা একজন ১.৫ মাস আগে মারা গেছেন তান রুহে পাক ১,০০০ টাকা দিছেন আল্লাহ তাআলা আমার এই আজিজুল হক ভাই সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা হুক আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আজমল হোসেন ভাই মেট্রিক পরীক্ষা দিতা ২০০ টাকা দিছেন আল্লাহ তাআলা কামিয়াব করে দেবকা হুক আল্লাহুম্মা ২০০০ টাকা কইলা দাদা আর আল্লাহ আচ্ছা যাবি দূরে তান দাদা আমার খাটাখালি হুজুর তান রুহে পাক আর জিন্দা মুর্দা সারাল লাগি তাই ২০০০ টাকা দিবা নারে তাকবীর দ্বীন ইসলাম আবিদুর রহমান সাহেব ২০০০ টাকা আল্লাহ তাআলা এই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা খাস করে আমার খাটাখালি হুজুরের কবরের জান্নাতের বাগ বানাইয়া দেবকা আল্লাহ তাআলা তান রূহরে আলা ইল্লিন পৌঁছাইয়া দেবকা আল্লাহুম্মা আমিন একজন ভাই চাইছি ৫,০০০ টাকা কারণ তে হিম্মত করুক ইনশাআল্লাহ আমি জোর জবরদস্তি নাই বড় খুশ হইব ইনশাআল্লাহ যে আমার কথা খান যদি রাখোই একজন ভাই ৫,০০০ টাকা আন্দা করি বাস বড়িয়া কইলা ভাই রে কাল সকালে কি আমার ঘরে নাও পাইতে পারো একবার তো আবার বাসাইয়া তো আমার লোকখানে আয় আল্লাহর বন্দার দিল গলি গেল বেগ লইয়া সেলাইন লইয়া রওনা দিলেইছে কতক্ষণ আবার পরে আমরার বাবা উল্টিয়া পড়ি গেল ডাক্তার বেটা কইল রে আল্লাহর বন্দা আওলাদের কারণে তুমি উল্টিয়া পড়িয়া মরিও না আমরার বাবা গেংরাই গেংরাই আওয়াজ দিয়া কইলা রে ডাক্তার বেটা আমার বুয়ার মার কারণে আমি ঘুমতলা খাবার বদলিয়া চাদর ভিত্তি দাম সুইটার ভিত্তি দাম উড়ে গুলাই আল্লাহ দিকে আমরার মা
আমরা রে গুলো লইয়া করো যাই নার বারে আর কুরবানি ছাড়াই নার খন্ডে আল্লাহ আমারে দুনিয়ার জমিন থেকে উঠাইলাও আর আমার হায়াত খান দিয়ে আমার আল্লাহ আমরা দাদা দাদি বয়স্ক বিছনাত পড়ি রইছ আমরা দুনিয়ার জমিন আবার লগে লগে ভাল বাড়ি উঠিয়া কইলা আবার নাতি করে দেখা আমরা দাদা দাদি রাইত আমদাই যেমনি আমরা জনম শুনছ আমদাই রানা দিলাইছ নাতি দেখতা করিয়া আল্লাহ তোমার দাদা দাদি নানা দাদি অতবার বাজান আর মাইরের কবরের গাড়াত রাখি দিছি ইয়া আল্লাহ নবীদের ফরমানাল মুইতু কাল গরিব যারা নাও ডুবার পরে ডুবন্ত মানুষের চতুর্দিকে মিরি মিরি সাইড খাওয়ানি আসিল আমরার মুর্দে গানকলে আমরা আতর বাসাইতরা কিছু দিয়ানি আমরা সাহায্য করি আর আল্লাহ এই মজলিস খারে গিলা তৌফিক দিছ মওলা তুমি দেখরা বুঝ পারায় আল্লাহ যার গাড়ি তৌফিক অনুযায়ী এক একটা সাহায্য করাইয়া তারার মুর্দে গানকলর কবরাইত বেস্তিনর খানটা খানায় তুমি মওলা পৌঁছাইয়া দিলাও আল্লাহ হযরত মাওলানা আব্দুল সামাদ সাবর আল্লাহ মুর্দে গানকলর কবর তুমি বেস্তিনর খানটা খানায় পৌঁছাইয়া দিলাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله لا إله إلا الله محمد রাসূলুল্লাহ যার যারই তৌফিক অনুযায়ী 1500 100 200 করে দিলে ইনশাআল্লাহ আমি দোয়া করে নিব মাশাআল্লাহ সিদ্দিক আলী ভাই আপনার বন্দর বাড়ি 500 টাকা দিবা আল্লাহ তাআলা দান সদকার কবুল আর মঞ্জুর ফরমাক্কা মাশাআল্লাহ মঞ্জুর হোসেন ভাই 2000 টাকা দিবেন আরে তাকবীর সিদ্দিক ভাই 500 টাকা মঞ্জুর ভাই 2000 টাকা আল্লাহ তাআলা এই तमाम সদকার খবর ইয়া মদিনা তৈয়বাত পৌঁছায়া দেবকা মাশাআল্লাহ 2000 টাকা 1000 টাকা মইনুল হক সাহেব মসজিদ ও সেক্রেটারি তাইন আপনার 1000 টাকা দিবা আল্লাহ তাআলা আপনার যার যারই তৌফিক অনুযায়ী দাও ভাই আমি জোর জবরদস্তি করতাম না ইনশাআল্লাহ আপনার ওলা তৌফিক অনুযায়ী সকল শরীক হয়ে যেতাম আল্লাহ তাআলা এই সদকার উসিলায় দুনিয়া আখিরাত হর বিপদ আপদ থেকে আপনার আমারে দূর বাঁচাইবা আল্লাহ রাসূলে কইতরা আস সাদকাতু তাসুদ্দু 70 বাবা মিনাসর সদকায়ে বুরাই 70 দরজারে বলে বন্ধ করে দিলায় महबूब अहमद साहब ताइन আপনার 500 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা আল্লাহুম্মা আমিন হরজদারি সরফ কোন দররাহে ও লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মহিবুর রহমান ভাই বাবা রুহে পাক 100 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা মাশাআল্লাহ আব্দুল জলিল সাহেব তার আব্বা জান আম্মা জান রুহে পাক 1000 টাকা দিবা আল্লাহ তাআলা এই সদকার উসিলায় তান কবর বেসিন খানটা পৌঁছায়া দেবকা আল্লাহুম্মা আমিন দিয়া দন চাহে মন খালিয়া নিতে কতক্ষণ নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা তুই আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা মাশাআল্লাহ আমার আব্দুল জলিল ভাই তাইন আপনার এই 1000 টাকা দিছেন নারায়ে তাকবীর আমার খাটা আলী হুজুরের ভাতিজা আব্দুল জলিল সাহেব তাইন আপনার 1000 টাকা দিছেন আল্লাহ তাআলা আমার ভাই সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা আল্লাহুম্মা আমিন নাম কি
আব্দুল মতিন সাহেবে তার মুর্দেগা নখলো রুহে পাকল লাগিয়া 1000 টাকা দিছই আর ও এক ভাই আরো 100 টাকা ও আরো এক ভাই 500 টাকা খার বুয়া খার নাতি আল্লাহ সারা জানা আছে ভাই আপনি আর আমি এই দুনিয়ার জমিনও মসজিদ মাদ্রাসা চাঁদা করলে কইরা আপনার দান করিলে দন কমে না নেকির পাল্লা হয় বাড়ি মসজিদ মাদ্রাসায় দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি একই আর বিশ্বাস করো ভাই এই দুনিয়াতে আমরা খেয়েও চিরদিন রইতাম না দুনিয়া जगह दी लगाने की ये दुनिया नहीं है ये जाए इबरत है ये तमाशा नहीं है जो कुछ करना है कर लो आखिर मरना है मौत है कोई सी नहीं सुनार तीनों इट रईसोइन ओइले खेव আপনার মালিক পন্থা পারছই না দুনিয়াত ওলা সব কিছু রইব আমরা যাইব গিয়া এর লাগি ও যে আল্লাহর রাস্তা সদকা করিয়া দাঁড়ায় ও ওগু খাবো লাগবো ও এর কারণে আল্লাহ তাআলা আপনার আমারে খাইল কিয়ামতের ময়দানে কবরের গাড়াত এই সদকার উসিলায় আপনি বাঁচি দিতে পারো খাইল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানে আরশে আযিমর সাহাবে দিন আর সাহাবে দিন কোনো থাকতো না কইরা 7 গুণা মানুষ রে আল্লাহ তাআলা আরশে আযিম ওর সাহাত তলে দেখা দিবা এর মাঝ থেকে গুরু কইছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ মা আসলে আব্দুল মতিন সাহেবে তান গোষ্ঠীর মুর্দেগা নখল লাগিয়া পক্ষ থেকে আরো 500 টাকা দিছই আল্লাহ তাআলা মা আসলে মদির উদ্দিন সাহেব আর 500 টাকা দিবা আল্লাহ তাআলা এই तमाम সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দিবা আমার দোস্ত খোলার বুজুর্গ কোন এই দুনিয়ার জমিন আমরা খেউ কিছু লইয়া যাইতাম না ফরমান মা আসলে মোহতরম কামাল উদ্দিন ভাই আরো 1000 টাকা দিবা আল্লাহ তাআলা আমার কামাল উদ্দিন ভাই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দিবা আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মা সালামাতরাম সলিমউদ্দিন ভাই তাইনার 500 টাকা দিবা আল্লাহ তাআলা জাইদুলে তার নানিজি রুহে পাক 100 টাকা দিছেন আল্লাহ তাআলা আমারে জাইদুলের সরকার খবর নিয়া তার নানিজির কবর নিয়া পৌঁছাইয়া দেবা আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আমার দোস্ত হলার বুজুর্গ হল আপনার হযরতে উমর ইবনে আব্দুল আজিজ হইয়া এক খলিফা আসলা এই আপনার খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তান যা বাগান আসলো সম্পত্তি আসলো সারা ইসলামী খাজানার মাঝে জমা দিলেই হইন কোন সময় আপনার বেমার বললা দীর্ঘ বেমারি বঞ্চনার বাসার কোনো লাইন নাই বন্ধু বান্ধব খোলাইয়া আইয়া কইলা আপনার যা সম্পত্তি আছে সারা তো তুমি ইসলামী খাজানা জমা দিলাইলাই তান 13 জন ফুয়াইন আসলা কইলা আপনার আপনি মরার পরে আপনার আওলাদ কল তো ফতর ফকির হইবা তাই হুতনো আসলা মা আসলে রমিজউদ্দিন ভাই এক মন দান দিবা আল্লাহ তাআলা আমার এই রমিজউদ্দিন ভাইয়ের সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবা আল্লাহুম্মা আমিন মা শাহিদ আহমদ ভাই বিদেশ তা হয় তান মার রুহে পাক 1000 টাকা দিবা আর আল্লাহ তাআলা আমার এই বাইরে হরজাত বিপদ আপদ থাকি গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থাকি জিন্নাত ভূত প্রেতর আক্রমণ থাকি হর সময় হেফাজত করুকা আর তার আম্মা জানের কবর নিয়ে বেশ দিল খানচা পৌঁছায় দেখা আল্লাহুম্মা আমিন আমার মুসলিম উদ্দিন ভাই আমরা 1000 টাকা দিবা তান ভাই বেমার আল্লাহ বেমার দেন আল্লাহ বেমার কমাই আল্লাহ চাইলে ফারবারানি আল্লাহ তাআলা এই সদকার উসিলায় আপনার তান ভাইয়ের হায়াত যতদিন আছে বেমার রে শিফা আদেলা নসিব করে দেখা আল্লাহুম্মা আমিন নূর ইসলাম সাহেব 100 টাকা দিছেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা ওমর ইবনে আব্দুল আজিজে আপনার তানে বিছনাত থেকে তোলা হইল আর তোলার পরে কইলা ওহু আয়াতাবাল্লাস সালিহিন এর অর্থ হইল আল্লাহ তাআলা কোরআনে কারীমে ফরমাইছেন আপনার নেককার দ্বারা ওই বাইরা রিজেকর চিন্তা মানুষে দুনিয়ার জমিন করা লাগতো না আমি আপনার আমার আওলাদি তারে কোরআন পড়াইছি আমার আওলাদি তারে দিনদার বানাইয়া তুইয়া যাইয়ার যদিও সম্পদ তুইয়া যাইয়ার না কইরা আপনার এই 13 জন বুয়া আপনার 13 ডিস্ট্রিক্টের মালিক হইছেন ওলা আল্লাহ তাআলা তারে
এতনি বানাইয়া দিয়েছেন, কিন্তু বাবা একটা পয়সা দুনিয়ার জমিনে তুই আগে সইন না। কিন্তু আপনি আর আমি না খাইয়া না পিন্দিয়া আওলাদ অখলার লাগি ঘর বানাইয়া তারার লাগি জমি মিরাজের মালিক বানাইয়া থইয়া যাইয়ার কিলা আরামে খাইতা। কিন্তু একবার তা আপনার আরাম খাইল ক্ষমতার ময়দানও কিলা হইতো, কবর গিয়া কিলা আরাম পাইতা এই চিন্তা তোমার আমার অন্তর নাই। মাশাআল্লাহ, খালিদ আহমদ ভাইয়ে 50-20 আপনার টাইস দিবা। আল্লাহ তাআলা আমার খালিদ আহমদ ভাই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাউকা। এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেউকা, তান দুনিয়া রুজগারের মধ্যে খয়র আর বরকত দেউকা, আসমানি জমিনি দুনিয়াবি উখরবি হরজাত বলা মুসিবত থেকে হেফাজত করুক। আমার দুস্থ হলার বুজুর্গ হল 9টা বাজি গেছে, এর লাগি আমি আর লম্বা করতাম না। ওয়াই যখন ফারা দেখি আর আসই আমার এই আব্দুল কাদির ভাই তাইনো আইসই, আরও তো আইবা নিশ্চয় আর আইসই। এর লাগিয়া আমরা সারা তো শরীফ হইতাম, সারা আমরা আল্লাহর মাগফিরত পাইতাম না ইনশাআল্লাহ, সারা আল্লাহ আর মাগফিরত পাইতাম আর ইলা জন্নত যাইতাম, গুনাহ মাফ করতাম। আমরা হাত তুলিয়া কইছি না এক কাম করুকা, আমি দোয়া করিলেইম আপনার অন্য একজন ভাই আর ওদার একজন ভাই রুমাল লই আঠি লক্কা আর বিসমিল্লাহ কই একবার জব তারাই দেও। আর মা বই নকলের খেদমত আরজ রাখিয়া যাইয়ার বিয়ানে যে হুজুর থাকবা, আমরা এই এলাকার तमाम মা বই নকল ওখান চিন্তা করতাম যে মসজিদ ইকান যতদিন না ওইবরা আমরা আরাম পাইতাম না দিল। আল্লাহ তাআলা আমরা হকলর দিল দে ওলা বানাইয়া দিত। হুক আল্লাহুম্মা আমিন। আর দুইজন ভাই উঠো না, রুমাল দোকান লইয়া দুইজন ভাই উঠো আর বিসমিল্লাহ বিসমিল্লাহ কইয়া একবার জব আত হারাও রে বা। আল্লাহ তো দেখরা যারে তেলা তৌফিক দিছে 500 100 200 10 20 করিয়া আজ বহুত মানুষের ওই যে আজ যদি ওয়াদিন হইতো না খেও বাবুর বাজার খেও রেলর অন্য দোকানের দ্বারা আপনার চাহ বিড়ি সিগারেট মিষ্টি আপনার বিস্কুট খাইয়া খেও 50 টাকার খরচ করে লিলাম মানে বলা নাই ইগুন তো আল্লাহ সেভ করে লিয়েছেন। ওগুনটা দিলেই না বা ও যার যারি তৌফিক অনুযায়ী ওই যে যেগুলো খরচ করতাম আসলাম ওগুনটা আমরা দিলাই ইলাহা আবুল হোসেন না মাস্টার জয়নাল ভাই তাইন আপনার 1000 টাকা দিবা আর আবুল ভাই আপনার তাইন আমরা 200 টাকা দিছেন। বলা আপনার 150 10 20 করে যার যারি তৌফিক আনি দিলাম। আমি তো করিম লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ বদরুল ইসলাম ভাই তাইন আপনার আর 500 টাকা দিবা। আল্লাহ তাআলা আমার ভাইয়েন তো সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা। এর খাতিরে তান তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেউকা, দিন দুনিয়ার বালাই নসিব করুকা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর আপনারা দেশর সুসন্তান হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা এনামুল্লাহ ভাইও দেখিয়ার আইসেন। তাই তো আপনার বহুত উচ্চে এখন আপনার রাজনৈতিক হাইসিয়তে আপনার এই মসজিদের লাগি তাইনো আপনার দৃষ্টি নিক্ষেপ করবা আমার আশা রইল। আর আমার লাগি দোয়া করবা, আমি দোয়া করবো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা শামসিল হিদায়াতি ওয়াল ইয়াকিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصالحين واجعلنا من علماء المنتخبين من الغر المعجلين. আয় আল্লাহ আমরা হাজিরিনে মজলিস রে maaf ফরমাও। আল্লাহ আমরা সোনার মায়ের বাবারে maaf ফরমাও। যারা দুনিয়ার জমিনে আছেন হায়াতে তৈবা দান ফরমাও। আল্লাহ যারা কবরের বাসিন্দা বনে গেছেন মাহবুব তান তান কবরের উপরে রহমতের জড়ি বর্ষাও। আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ হিন্দুস্তানের জমিন আমদারে আয় আল্লাহ আমনা আমান সহিত মাদারিস মাসাজিদ মাকাবির ইবাদত করে করে রইবার তুমি তৌফিক দাও। আল্লাহ আমরা কোনো দোষ নাই, একমাত্র আমরা পড়েছি কলমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পড়ার কারণে কুফার মুশরিকে আমরা রে বাইতেরা নজরে সার একবার তো তোমার রহমতের নজর খারাপ দরবার ফলাই দে। আয় আল্লাহ, কাটাখালি হুজুরের লগে এই এলাকাত বহুত আইছি রইছি খাইছি, আজ অনেক মানুষ দুনিয়ার জমিন হলাই। আল্লাহ তারার কবর তুমি জান্নাতের বাগ বানাইয়া আল্লাহ, খাস করি আমার হুজুরের রূহরে আলা ইল্লিন পৌঁছাইয়া দেও, সুহাদায়ে বদরি নফরের লগে মিলাইয়া দেও। আয় আল্লাহ তুমি খালিকার মালিক হয়ে গেছে দুনিয়ার এই মসজিদ রে কবুল ফরমাও। আল্লাহ এই মসজিদের দেখো যাতে জরুরিয়াত আছে, আল্লাহ তোমার বন্দার বান্দি ওগুলোর মধ্যে তারা তুমি ঘোরা করে দিলে। আয় আল্লাহ এলাকার মা বইন হল, আয় আল্লাহ বাবা যখন তামামর দিল আয় আল্লাহ পরিশানি খান পয়দা করি দেও, যে মসজিদ যতদিন ঘুরব না দিলের মাঝে আরাম পাইতা না, ওলা অবস্থার জজবা তারার অন্তরের মাঝে তুমি মওলায় পয়দা করি দেও। আয় আল্লাহ আমরা যারা গেছি, যারা এখনো যাইতাম পারছি না, আমরা রে বারবার তোমার বাড়ি আর তোমার হবিবর বাড়ি দিয়ার করা নসিব হয়। अल्लाह मदीना है दूर मैं हो मजबूर, मदीना जाना कठिन हुआ है, गिला किसी का नहीं करूँगा इलाही जब मैं मदीना जाओ, मदीना जाकर यही करूँगा कदर नबी पर पड़ा। वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए। अल्लाह रोजा तोर दुल बली दी আমরা চক্ষু সুরমা লাগাই। আয় আল্লাহ তুমি ধনীরে গরিব বানাইতে পারো, গরিব রে ধনী বানাইতে পারো। ও জাতীয় মাল আসবাব আমরা দান ফরমাও, যে জাতীয় মাল আসবাব হইলে মসজিদ মুদরসা সাহায্য করতাম পারবো, আর তোমার বাড়ি আর তোমার হবিবর বাড়ি জিয়ারত করা সম্ভব হইলে আল্লাহ। আয় আল্লাহ আমরার ভাই বিরাদর গুজরাস্তান নাগালের মেঘালয় মিজোরাম অরুণাচল সৌদি আরব আবু ধাবি কাতার আমেরিকা লন্ডন ভারতবর্ষের বিভিন্ন স্টেট রুজি রোজগার আসয় আল্লাহ তার জান মাল ইজ্জত আর ইমান ইসলাম এর ইবাদত বলা করিয়া। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা যত বাড়িন্ত জাকির খাইছি রইছি এখনো খাইয়ার রইয়ার, এর বিনিময়ে তোমার বন্দার বান্দি ওগুলোরে খাইল কিয়ামতের ময়দানে ব্যস্ত জাকির খাওয়ানি লইলে আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দান করছো আল্লাহ তোমার লাখো করুর শুকুর আদায় করিয়ার, আল্লাহ ইতারে বদ্দিন না ফরমান বানাইয়া দুনিয়া সেরা তো আমরা বেইজ্জত বেউরমত করিও না, আল্লাহ ইতারে নেক বনবার বানাইবার তুমি মওলা তৌফিক আতা ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين. آمين 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 برحمتك. السلام عليكم ورحمة الله.